একজন মানুষ সবচেয়ে ভালো অনুভূতি পায় যখন সে জানে যে সে তার কাছে খুবই স্পেশাল বা কেউ সত্যি তার জন্য যত্নশীল। একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে, আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই। যদি কেউ আপনাকে অপছন্দ করে তবে আপনি শীঘ্রই তার থেকে দূরে থাকুন, কারণ আপনার 50টি ভালো তার হৃদয়ে আপনার জন্য জায়গা করে নিতে পারে না। যখন কোনো মেয়ে আপনাকে দূরে থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝবেন সে আপনাকে পছন্দ করে। মনোবিজ্ঞানী বলে যে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছা বেশি থাকে, কিন্তু তারা কখনোই ছেলেদের সামনে তা প্রকাশ করতে পারে না। আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন, কারণ মনোবিজ্ঞানী অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কর প্রশংসা শুনতে পছন্দ করেন। আপনি যাদের সাথে বেশি সময় কাটান আপনার চিন্তা ভাবনা এবং কাজের ক্ষমতাও তাদের মতো হয়ে যায়। বেশিরভাগ মহিলারাই তাদের ঘাড়ে চুমু খেতে পছন্দ করেন, এটা বেশ উত্তেজনাপূর্ণ। অত্যাধিক ভালোবাসা আপনার মান কমাতে পারে। একজনকে কেবল ততটা ভালোবাসতে হবে যতটা অন্য ব্যক্তি পরিচালনা করতে পারে। আপনার যদি বারবার সেক্স করতে ইচ্ছা করে তাহলে বুঝবেন আপনার এই অভ্যাস আপনাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাইরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। ছেলে বা মেয়ে দুজনের কাছে জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। জীবনের সাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না, মানুষটা কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয়। স্বামীর কাছে থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন, সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। নারীর ভালোবাসা বুঝতে হলে যেতে হয় গভীরে, পুরুষের ভালোবাসা বুঝতে হলে যেতে হয় শরীরে। সব কথা ভুলে যেতে নেই, কিছু কথা মনে রাখতে হয় সময়ের সাথে পরিবর্তীকালে তার জবাব দেওয়ার জন্য। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছে বলাটাই শ্রেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। দিব্যি দিয়ে মিথ্যা কথা বললে কেউ মরে যায় না, যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বই চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেওয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রুতা বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ, ব্যর্থতায় নয়। মানুষ হিংসা করে সফলতায়। সরল মনের মানুষগুলোর জীবনে সব সময় ভুল মানুষই আসে। আপনি সে লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যর চেয়ে বেশি সম্মান করি, কেয়ারিং করি, ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি। শহরটা স্বার্থপর, এখানে নিজে ভালো না থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও গুণ করতে পারে।
সহবাসে পাগল নারী চেনা সহজ 3টি উপায় জেনে রাখুন, বেঁচে যাবেন। নাম্বার 1, এরা প্রচণ্ড স্বার্থপর ও অর্থলোভী প্রকৃতির হয়। এরা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। নাম্বার 2, ওরা পুরুষকে আকৃষ্ট করার জন্য নানা কৌশল করে। নাম্বার 3, এরা নিজের চরিত্র এবং মান সম্মান নিয়ে অনেক উদাসী হয়।